ঢাকার ধামরাইয়ে বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। গত 15 জানুয়ারি রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবণ গ্রামে এ ঘটনা ঘটে। এদিন ধারালো অস্ত্রের মুখে ভুক্তভোগী ওই নারীর স্বামীকে জিম্মি করে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাতভর গৃহবধূকে ধর্ষণ করা হয়। সেই সঙ্গে গৃহবধূর কানের দুল, গলার চেইন ও হাতের বালাসহ প্রায় 3.5 ভরি স্বর্ণের গহনা ছিনিয়ে নেয় ধর্ষণকারীরা। পরে স্বামী স্ত্রীকে হত্যার ভয় দেখিয়ে ওই গ্রাম থেকে বের করে দেয় দুর্বৃত্তরা। ঘটনার 5 দিন পার হলেও স্থানীয় বা পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। জানতে চাইলে উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদ সদস্য জানান, ধর্ষণের ঘটনা ঘটেছে বলে তার কাছে কোনো তথ্য নেই। তবে ওই গৃহবধূর স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়ার কথা শুনেছেন। একটা ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রী পরিচয়ে আমাদের এলাকার কৃষ্ণ বোনের বাড়িতে আসিল, রাত্রি যাপন করছিল। তো সকালবেলা জানতে পারলাম সেখানে একটা ডাকাতির মতো ঘটনা ঘটেছে। না, এই ধরনের ঘটনা তো আমি শুনিনি। আমি ডাকাতি, ছিনতাইকারী, মোবাইল, চেন এগুলো লুটপাট হয়েছে। সূত্র জানায়, ধামরাই উপজেলার পাবরাইলের একটি প্রতিষ্ঠানের গাড়ি চালক স্ত্রীকে নিয়ে গত 15 জানুয়ারি বালিয়াটি প্রাসাদ ঘুরতে যান। পরে রাত্রি যাপনের জন্য এক সহকর্মীর বোনের বাড়িতে যান। সেখানেই ঘটে পাশবিক এ ঘটনা। এ ঘটনায় জড়িতদের একজনকে চিনলেও নাম জানেন না বলে জানান ওই সহকর্মীর বোন। একটা 1:30টার সময় এই আহের নয়ে এই যে ঘরের থেকে এরকম করে মায়ের দৌড় করে জিনিস মিনিস নিয়ে বউরা হানে নিয়ে যায়, এই যে এই কাম করে তারা গেছে গা। এই পাড়ারই পুরীর পোলা, ছোটটা, নাম জানি না। অভিযোগ রয়েছে, ঘটনার পর শুক্রবার সকালে ভুক্তভোগীরা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মন্টু চন্দ্র মণিদাস সহ স্থানীয়দের কাছে বিচার চান। এতে ক্ষিপ্ত হয়ে সজীব চন্দ্র মণিদাস সহ উশৃঙ্খল কিছু যুবক ধর্ষণের শিকার ওই নারী ও তার স্বামীকে লাঠি পেটা করে গ্রাম থেকে বের করে দেয়। 12টার সময় ওই সময় দেখি কি মারামারি শব্দ শুনে, পরে পিছের বাউরাটা নিয়ে তারপরে যে দেখি কান্নাকারি করতেছে। পরে হ্যাঁ দেখি নাকি, খালি হ্যাঁ বলছে যে আমার গহনা নিচ্ছে, টাকা পয়সা নিছে, মোবাইল টোবাইল নিছে, এটুকু শুনছি, কিন্তু হ্যাঁ কাউকে দেখি নাই আমরা। ঘটনার সত্যতা স্বীকার করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা খান যুগান্তরকে বলেন, আমি শুনেছি এমন ঘটনা ঘটেছে, তবে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। ভুক্তভোগীর অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো অভিযোগ নাই দাদা ভাই, এ পর্যন্ত কোনো অভিযোগ নেই। অভিযোগকারী আসার কথা, আমার সাথে ফোনে কথা হয়েছে দুপুরে, সকালে সেনাবাহিনীর মেজর সহ সবাই কথা বলছে, কিন্তু ওই তো ফোন বন্ধ পাচ্ছি না। হ্যাঁ, অভিযোগ পেলে ব্যবস্থা নেব, এই অভিযোগ যা দিবে তাই। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।